তোমরা দেখছো বিএস প্র্যাকটিস সেট ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। আশা করি থাম্বনেলটি দেখেই তোমরা ভিডিও ক্লিক করেছো। আজ একটা বিষয়ে সত্যিই আমি খুব খুশি, কারণ আমিও মনে প্রাণে একটাই বিশ্বাস করতাম যে 2014 টেট থেকে যে নিয়োগটা হয়েছিল 42,000 বলো বা 16,500 বলো, যাই বলো না কেন, উভয় ক্ষেত্রে বহু সংখ্যক ক্যান্ডিডেট দুর্নীতির মাধ্যমে চাকরিটা পেয়েছে এবং আজও চাকরি তারা করছে। এবং তার সাথে এটাও আমি বিশ্বাস করি যে আমার কমেন্ট বক্সে যত আজে বাজে কমেন্টগুলো আসে ম্যাক্সিমাম তাদের থেকেই আসে। কেন? কারণ তাদের সম্পর্কে তো একটু কড়া ভাষায় কথা আমাকে বলতেই হয়, এবং যেটা অন্যায় সেটাকে তো অন্যায় বলবই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সেই কারণে খুশি, কারণ সিবিআই তার তদন্তের যে রিপোর্ট সেটা ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টে পেশ করেছে, এবং সিবিআই পরিষ্কার উল্লেখ করছে যে এখানে বহু সংখ্যক ক্যান্ডিডেট টেটে পাস না করে পর্যন্ত এই চাকরিটা করছে টাকার বিনিময়ে কিনে নিয়ে। সেক্ষেত্রে কোটি কোটি টাকার উল্লেখ করা হচ্ছে। দুজন মানুষেরও নাম সেখানে উল্লেখ করা হয়েছে, তাপস এবং আর একটা নাম ভুলে গেলাম, তো কুন্তলই সম্ভবত, যা দেখলাম খবরটাই। তো এরা হচ্ছে সব কি বলবো, আমাদের ভগবান মানুষ, তার জন্য নামটা সবসময় মনে থাকে না। তো এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কাদের টাকা? অবশ্যই সেই সমস্ত ধনীদের টাকা, যাদের সামর্থ্য রয়েছে অন্যায়ভাবে চাকরিটাকে কিনে নিয়ে একজন যোগ্য ক্যান্ডিডেটকে বঞ্চিত করার। তো যাই হোক, এবার একটা বিষয়ে অবশ্যই খুবই দুঃখও পাচ্ছি। কোন বিষয়টাই দুঃখ পাচ্ছি? এত দুর্নীতি হওয়া সত্ত্বেও এবং সেগুলো চোখের সামনে আসা সত্ত্বেও যারা বঞ্চিত হলো তারা পুরোপুরি সুফল আজও পেল না, ভবিষ্যতেও হয়তো বা পাবে না। কেন এ কথা বলছি? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। এই যে 42,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগের তদন্তটা করা হয়েছে, 42,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কি মাত্র 300+ ক্যান্ডিডেটই অবৈধভাবে চাকরি পেয়েছে? সিবিআইয়ের তদন্তে সেটাই জানানো হচ্ছে যে 300+ ক্যান্ডিডেট টেটে ফেল করেছিল, কিন্তু তারা এখনও চাকরিটা করছে। মাত্র 300+ ক্যান্ডিডেট, এটা সত্যি আমার অন্তত হজম হচ্ছে না। তোমরা কমেন্ট বক্সে জানিও যে আসলে এই সংখ্যাটা কত হতে পারে। সত্যি কি 300+, নাকি 3,000+, নাকি তারও বেশি? তো এই সংখ্যাটা যদি অন্তত পক্ষে 4-5 হাজার হতো, সেটা যদি প্রমাণ হতো, তাহলেই কিন্তু দেখা যেত যারা বঞ্চিত হয়ে রয়েছে সকলেই চাকরিটা পেতে পারত, এবং এতদিন পরে অন্তত তারা তাদের বঞ্চনার থেকে মুক্তি পেত। কিন্তু সংখ্যাটা যেহেতু দেখানো হচ্ছে মাত্র 300+ ক্যান্ডিডেটকে চাকরি থেকে বরখাস্ত করে যদি সেই জায়গায় বঞ্চিতদের নিয়োগ করাও হয়, তাহলেও তো দেখা যাচ্ছে বহু সংখ্যক ক্যান্ডিডেট যারা বঞ্চিত হয়ে আছে বছরকে বছর ধরে, তারা সেই বঞ্চনার শিকার হয়েই থাকলো। তো আমরা খুবই ক্ষুদ্র মানুষ, শুধুমাত্র আওয়াজ তুলতে পারি, প্রতিবাদ জানাতে পারি, তার বেশি তো কিছু করার আমাদের নেই। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তো আর খোঁজ নিতে পারবো না আমরা, সেই অধিকারটাও আমাদের নেই। সেই ক্ষমতাটা থাকতে হবে আমাদের, তবে তো আমরা সেটা করতে পারবো। সিবিআইকে তদন্তের ভারটা দেয়া হয়েছিল, যাদের ক্ষমতা আছে আইনগতভাবে এই তদন্ত করার। তো আমরা এটুকুই আশা রাখব যে সিবিআই সঠিকভাবে তদন্তটা করুক, এবং তাহলেই দেখা যাবে এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে আরও অনেক বাড়বে, এবং তবেই কিন্তু প্রকৃত বঞ্চিতরা সকলে
এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারে। দেখা যাক আগামীতে কী হয়।